আগামী পর্বে মিলন হবে কতদিনের গল্পটা একেবারে টান টান উত্তেজনায় ভরে উঠবে। সবকিছু যেন একটা ঝড়ের মতো এগোবে। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হতে চলেছে সেনবাড়িতে। থাম্মির নির্দেশে সবাই ব্যস্ত। হলুদের বাটা তৈরি হচ্ছে, ফুলের মালা সাজানো হচ্ছে, আর নেহা তার বিয়ের স্বপ্নে একেবারে মশগুল। কিন্তু এই খুশির আড়ালে যে ঝড় জমছে সেটা কেউ জানে না। এলা আর উকিলবাবুকে বাড়ির এক কোণে আটকে রাখা হয়েছে। কৃষ আর রিমো তাদের চোখে চোখে রাখছে। এলার চোখে জল, কিন্তু সে চুপ করে আছে। তার মনে শুধু একটা কথা ঘুরছে, দলিলটা কিভাবে উদ্ধার করা যায়। গোড়া সেন অর্থাৎ গোড়া দাদা ভাই নেহার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো হাসি নেই। সে জানে এই বিয়ে তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। কিন্তু নেহার হাতে দলিলটা আছে, পাসওয়ার্ড প্রোটেক্টেড লকারে। যদি বিয়েটা না হয় তাহলে এলার পুরো পরিবার পথে বসবে। গোড়া মনে মনে ভাবছে এই অভিনয়টা আর কতদিন চালাতে হবে। এলার সাথে যখন সে মেহেদি পরিয়েছিল তখন তার চোখে যে জল এসেছিল সেটা কি শুধুই অভিনয় ছিল, নাকি সত্যিই তার হৃদয়ে এলার জন্য একটা জায়গা তৈরি হয়েছে? হঠাৎ অনুষ্ঠান শুরু হয়। ঠাম্মি চিৎকার করে বলেন, আগে গোড়া দাদা ভাইয়ের গায়ে হলুদ, তারপর নেহার। মেঘনা আর ঐশ নেহাকে সাজিয়ে নিয়ে আসে। নেহা লাল হলুদ শাড়িতে একেবারে রাজকন্যার মতো দেখাচ্ছে। সে হাসতে হাসতে গোড়ার দিকে তাকায়। দাদা ভাই, আজ থেকে আমরা এক হয়ে যাব। কিন্তু গোড়া চুপ করে থাকে। তার চোখ খুঁজছে এলাকে। আর এলা, সে বাড়ির পেছনের ঘরে বসে আছে। কৃষ তার সামনে দাঁড়িয়ে। এলা, প্লিজ আর কোনো চালাকি করো না, দাদা ভাইয়ের রাগ তুমি জানো। এলা চোখে জল মুছে বলে, কৃষ, আমি জানি গোড়া আমাকে ভালোবাসে, সে শুধু অভিনয় করছে, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না। এদিকে রিমো আর মেঘনা মিলে একটা প্ল্যান করে। তারা জানে নেহার ফোনেই সবকিছু সেভ করা আছে, পাসওয়ার্ডটা ফোনে আছে, কিন্তু ফোনটা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া খোলা যাবে না। রিমো বলে, আমাদের নেহার ফোনটা চুরি করতেই হবে, যেভাবেই হোক। মেঘনা ঘাড় নেড়ে বলে, কিন্তু কিভাবে? নেহা তো সবসময় ফোনটা সাথে রাখে। ঠিক তখনই ঐশ নেহাকে ডেকে নিয়ে যায় হলুদের জন্য। নেহা ফোনটা বিছানায় রেখে যায়, এটাই সুযোগ। রিমো চুপি চুপি ঘরে ঢোকে, কিন্তু নেহা হঠাৎ ফিরে আসে। কে কে আছে এখানে? রিমো লুকিয়ে পড়ে। টেনশন একেবারে চরমে। গায়ে হলুদ শুরু হয়। গোড়ার গায়ে হলুদ লাগানো হচ্ছে। সবাই হাসছে, গান গাইছে, কিন্তু গোড়ার মুখ পাথরের মতো। নেহা তার হাত ধরে হলুদ লাগায়। দাদা ভাই, আজ আমার স্বপ্ন সত্যি হচ্ছে। গোড়া চোখ বন্ধ করে এলার মুখটা দেখতে পায়। ঠিক তখনই এলা কৃষের সামনে থেকে পালানোর চেষ্টা করে। আমাকে যেতে দাও কৃষ, আমি গোড়ার সাথে কথা বলবো। কৃষ তাকে ধরে রাখে। এলা, এখন না, সবাই দেখবে। কিন্তু এলা ছাড়ে না। সে জোর করে বেরিয়ে আসে অনুষ্ঠানের জায়গায়। সবাই অবাক। নেহা চিৎকার করে, এলা, তুমি এখানে কি করছো? তোমার শাস্তি তো এটাই, চোখের সামনে সব দেখো। এলা গোড়ার সামনে দাঁড়ায়, তার চোখে জল। গোড়া, তুমি সত্যি বলো, তুমি কি আমাকে ভালোবাসো না? যখন মেহেদি দিচ্ছিলে তখন তোমার চোখে জল কেন ছিল? গোড়া চুপ করে থাকে। পুরো বাড়ি নিস্তব্ধ। নেহা রেগে গিয়ে বলে, এলা, তুমি এখান থেকে যাও, নইলে দলিলটা চিরকালের জন্য হারাবে। ঠিক তখনই বিক্রমবাবু আসে। সে এলার পাশে দাঁড়ায়। এলা, আমি তোমার সাথে আছি, আমরা বিয়ে করব, নতুন জীবন শুরু করব। গোড়ার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারে এলা সত্যিই এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানের মাঝে একটা বড় টুইস্ট আসে। রিমো কোনো মতে নেহার ফোনটা হাতিয়ে নেয়। সে দ্রুত পাসওয়ার্ডটা চেক করে, কিন্তু নেহার ফোনে নোটিফিকেশন চলে যায়। নেহা চিৎকার করে ওঠে, কে আমার ফোন নিয়েছে? পুরো বাড়ি তোলপাড়। কৃষ আর রিমো ধরা পড়ার উপক্রম। গোড়া তাদের বাঁচানোর জন্য এগিয়ে আসে। সে নেহাকে বলে, থামো নেহা, এটা আমার লোকেরা করেনি। কিন্তু নেহা বিশ্বাস করে না। সে গোড়াকে হুমকি দেয়, যদি দলিলটা না পাওয়া যায় তাহলে বিয়ে বন্ধ, আর এলার পরিবার রাস্তায়। এলা এই সুযোগে গোড়ার কাছে গিয়ে ফিসফিস করে বলে, গোড়া, আমি জানি তুমি অভিনয় করছো, প্লিজ আমাদের সাহায্য করো। গোড়া তার হাত চেপে ধরে। তার চোখে এবার সত্যিটারের অনুভূতি ফুটে ওঠে। এলা, বিশ্বাস করো, আমি তোমার জন্যই এত কিছু করছি, কিন্তু এখন সময় লাগবে। এই মুহূর্তটা দেখে সবাই অবাক। নেহা রাগে ফেটে পড়ে। সে ঐশকে বলে, এলাকে আবার আটকে রাখো, আর গোড়াকে আমার সাথে একা থাকতে দাও। হলুদের পর্ব শেষ হয়। সবাই বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত। কিন্তু রাতে একটা বড় ঘটনা ঘটে। নেহা তার ঘরে গিয়ে দেখে ফোনটা নেই। সে পাগলের মতো চিৎকার করে। ঠাম্মি এসে জিজ্ঞাসা করেন, কি হয়েছে নেহা? নেহা সবাইকে অভিযোগ করে। গোড়া চুপ করে থাকে, কিন্তু তার মনে প্ল্যান তৈরি হয়ে গেছে। সে কৃষকে ইশারা করে। কৃষ আর রিমো মিলে লকারটা খোলার চেষ্টা করে, কিন্তু পাসওয়ার্ড ভুল হয়। নেহার ফোনে আবার নোটিফিকেশন যায়। নেহা এবার সন্দেহ করে গোড়াকে।
তুমি তুমি কি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো? এদিকে এলা বিক্রমবাবুর সাথে কথা বলে। বিক্রমবাবু, আমি জানি আপনি ভালো মানুষ, কিন্তু আমার হৃদয় গোড়ার কাছে। তবু আমি পরিবারের জন্য আপনাকে বিয়ে করব। বিক্রমবাবু হাসে। এলা, আমি তোমার সুখ চাই। যদি গোড়া তোমাকে ভালোবাসে তাহলে আমি পথ থেকে সরে যাব। এই কথাটা শুনে এলার চোখে নতুন আশা জাগে। রাত গভীর হয়। গোড়া চুপি চুপি এলার কাছে যায়। এলা, শোনো, আমি নেহাকে বলেছি যে বিয়েটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দলিলটা তার কাছেই থাকবে। কিন্তু আমি একটা প্ল্যান করেছি। কাল বিয়ের আগে আমরা দলিলটা উদ্ধার করব। এলা তার হাত ধরে কাঁদে। গোড়া, তুমি সত্যি আমাকে ভালোবাসো? গোড়া এবার আর লুকায় না। হ্যাঁ এলা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু এখন সবাই দেখছে, ধৈর্য ধরো। ঠিক তখনই নেহা তাদের দেখে ফেলে। গোড়া, তুমি এলার সাথে এখানে? নেহা রাগে চিৎকার করে। পুরো বাড়ি জেগে ওঠে। ঠাম্মি এসে জিজ্ঞাসা করেন কি হয়েছে। নেহা সব বলে। গোড়া এবার সবার সামনে বলে, নেহা, তুমি যা করছো সেটা ভুল। দলিলটা এলার, তুমি চুরি করে নিয়েছ। নেহা হাসে। প্রমাণ আছে? কোর্টে যাও। কিন্তু এলা এবার সাহস করে বলে, নেহা, তোমার ফোনটা আমাদের কাছে, পাসওয়ার্ডটা আমরা বের করবই। পর্ব শেষ হয় একটা বড় ক্লিফ হ্যাঙ্গারে। নেহা গোড়াকে বলে, যদি কাল বিয়ে না হয় তাহলে দলিলটা ধ্বংস করে দেব, আর এলাকে পুলিশে দেব চুরির অপরাধে। গোড়া চুপ করে থাকে, কিন্তু তার চোখে আগুন জ্বলে। এলা কাঁদতে কাঁদতে বলে, গোড়া, আমাদের মিলন কি কোনোদিন হবে? এই পর্বে আবেগ, টেনশন, প্রেম আর ষড়যন্ত্র একসাথে মিশে একটা অসাধারণ নাটক তৈরি করবে। দর্শকরা চোখের জল ধরে রাখতে পারবে না। গোড়া আর এলার ভালোবাসা কি শেষ পর্যন্ত জয়ী হবে? নেহার চক্রান্ত কি ভেঙে যাবে? বিক্রমবাবু কি সত্যি এলাকে ছেড়ে দেবে? সব প্রশ্নের উত্তর আগামী পর্বে। এই গল্পটা শুনে আপনার হৃদয়ও নড়ে উঠবে। মিলন হবে কতদিনে? এই প্রশ্নটা আরও জোরালো হয়ে উঠবে।